দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠাকুরের পায়ের ফুলটা ঠেকিয়ে দিই। আরে মা ঠিক আছে, তুমি এত চিন্তা করো না। আর আমি কিছুদিন বাড়ি ফিরবো না, হসপিটালে ডিউটির খুব চাপ চলছে, আমাকে নাইট ডিউটি করতে হচ্ছে। তোদের হসপিটালের স্যাররা কেমন রে, তোকে শুধু নাইট ডিউটি দেয় আর কাউকে পায় না? এই জন্যই ছোট তোকে বারণ করেছিলাম, মেয়েকে ডাক্তারি পড়াস না। মেয়ে মানুষ রাতভর ডিউটি করে, যদি ওর কিছু হয়ে যায় ওর দায়িত্ব কে নেবে? কেন দিদি, বিপদ হবে কেন? কত বড় হসপিটালের ডাক্তারও, কত সিসিটিভি ক্যামেরা রয়েছে, কত সিকিউরিটি গার্ড রয়েছে, ডাক্তারদের ওইসব দুর্ঘটনা ঘটে না। তুই সব জেনে বসে আছিস, যেদিন দুর্ঘটনা ঘটবে সেই দিন তুই বুঝবি। মা সাবধানে থাকবি, এই ঠাকুরের ফুলটা সব সময় তোর কাছে রেখে দিবি, ধর। মা তুমি এত দুশ্চিন্তা করো না তো, আমি তো ডাক্তার, মানুষের সেবা করা আমার কর্তব্য। এখানে নিজের কথা ভাবলে হবে, আমাকে মানুষের কথা ভাবতে হবে। তুমি চিন্তা করো না, আমি আসছি। হ্যাঁ, নিজের খেয়াল রাখবি মা। হ্যাঁ, তুমিও সাবধানে থাকবে। আসছি। জেঠিমা আসলাম। দুর্গা দুর্গা। হ্যাঁ 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 মা, আমি বাস স্ট্যান্ডে আছি। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, রাখো। যাবে নাকি? কে আপনারা? আমি কিন্তু সামনে হসপিটালে কাজ করি, পুলিশকে ফোন করব? পুলিশ আমাদের পকেটের মধ্যে। এই মালটাকে তোল, চলো চলো, মালটাকে তোল, চলো চলো। যাস না, আমরা পুলিশ স্টেশন চলে যাও। চল চল চল, গাড়ি স্টার্ট দে। চল 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 চল। রাতের অন্ধকারে মানুষ না, সব জানোয়ারগুলো ঘুরে বেড়ায়। মেয়েটাকে ফোন করি, এত রাত হয়ে গেল, খেয়েছে কিনা দেখি। কি রে মা, খেয়েছিস? না, খাওয়ার সময় পাইনি, টানা 36 ঘন্টা ডিউটি করছি, হসপিটালে খুব প্রেশার চলছে মা। দেখেছিস তো ডাক্তারদের কত দায়িত্ব, কত চাপ। ও ঠিক আছে, আমি কালকে ছুটি নিয়ে বাড়ি যাব। হ্যাঁ মা, তাড়াতাড়ি বাড়ি আয়, তোকে অনেক দিন দেখিনি। আমি সকালবেলা ফোন করব তোমাকে। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবি মা। হ্যাঁ আমি সাবধানে আছি, তুমিও সাবধানে থেকো। আচ্ছা হ্যাঁ। এত রাতে আবার কে ফোন করলো? আমার মেয়ের হসপিটাল থেকে ফোন। হ্যালো, হসপিটাল থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনি কি ডক্টর মৌমিতার মা বলছেন? হ্যাঁ মৌমিতার মা বলছি। আপনার মেয়ে সুসাইড করে দিয়েছে। কি? আমার মেয়ে সুসাইড করেছে মানে? কি বলছেন আপনি? হ্যালো হ্যালো, আমার মেয়ে সুসাইড করেছে মানে? আমার মেয়ের সাথে একটু আগে কথা বললাম, আমার মেয়ে সুসাইড করেছে? না না, এটা হতে পারে না। এটা কি বললো ফোনে? এটা হতে পারে না। শেষবারের মতন মনের মুখটা একটু দেখি না। আমার মেয়েকে এইভাবে নির্যাতন করে পশুরা মেরে ফেললো। আমার একটা মাত্র মেয়ে, আমি কি করে থাকবো তোকে ছাড়া? আমার মেয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চেয়েছিল, ডাক্তার হওয়াটা কি অপরাধ ছিল? আমার মেয়েকে এইভাবে যন্ত্রণা দিয়ে মেরে ফেললো। মোনা, মোনা, মোনা।
তোকে বারবার বারণ করেছিলাম মোনাকে অত রাত অবধি ডিউটি করতে দিস না। মোনার এই শরীরটাকে শয়তানগুলো ছিঁড়ে খেয়ে নিছে। একদিন কোথা থেকে দুটি বাবুই পাখি সেই তাল গাছের কাছে আসা যাওয়া করতে লাগলো। পাতার উপর বসে তারা দুটিতে মিছিমিছি কত কি বকাবকি করে। তারপর একদিন মাঠের থেকে কুটো কাটা নিয়ে তাল গাছে। পড়া হলো? তাড়াতাড়ি পড়াটা মুখস্থ করে নে, স্কুল যেতে হবে। মা, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। কেন বড় হয়ে ডাক্তার হতে চাও কেন? মা, আমি শুনেছি ডাক্তারেরা মানুষদের চিকিৎসা করে সুস্থ করে তোলে, তাই মানুষেরা ডাক্তারদের ভগবানের চোখে দেখে। আমিও সবাই সেবা করতে চাই, তাই আমি ডাক্তার হব। মা, ডাক্তার হতে গেলে ভালো করে পড়াশোনা করতে হয়, ভালো রেজাল্ট করতে হয়, গরিব মানুষের চিকিৎসা করতে হয়। আমি সব করব মা, আমি ডাক্তার হব। ঠিক আছে মা, তুমি তাই হবে। ভালো করে পড়ো পড়ো। তাল গাছের প্রাণ যেখানে বাতাসে ঝিলমিল করে সেইখানে। মা, একবার দেখে। এইসব নিয়ে পড়ে খেলবি, স্কুল যা। রাখ, খোল কান থেকে, রাখ, চ। ভালো করে পড়াশোনা করবি, স্কুলে বদমাইশি করবি না, ঠিক আছে? ঠিক আছে মা। হুম। মোনা, ব্যাগ গুছানো হলো? হ্যাঁ মা। দেখতে দেখতে কত বছর কেটে গেল, স্বপ্নটা তোর পূরণ হলো, ডাক্তার তুই হয়েই গেলি। হ্যাঁ মা। শোন মোনা, হসপিটালে পৌঁছে আমাকে একটা ফোন করবি। আচ্ছা মা, আসছি তাহলে আমি। ঠিক আছে, টাইম মতন খাওয়া দাওয়া করে নেবে। আচ্ছা, তুমিও খেয়ে নেবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ যাও। স্যার, বলছি বডিটাকে তো নিয়ে যেতে হবে, আর এই নাটক কতক্ষণ চলবে? চুপচাপ দাঁড়া। ছোটবেলা থেকে তো স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবি, সেই স্বপ্ন তোর জীবন কেড়ে নিল। কালকে রাতেই তো ফোনে কথা বললাম, বলে মা আমি বাড়ি যাব, তোকে যে এইভাবে দেখবো আমি ভাবিনি, তোকে ছাড়া আমি কি করে থাকবো। মনা, ওঠ মনা, আমি তোকে ছাড়া কি করে থাকবো। মনা, একবার মা বলে ডাক। মনা, ওঠ মনা, ওঠ মনা। ছোট ছোট, ছোট তোর কি হলো? ছোট এই ভিডিওটার মাধ্যমে আমরা এটা বোঝাতে চাইলাম যে একটা মা তার মেয়েকে কত কষ্ট করে বড় করে তোলে, আর এই সমাজের কিছু পাপী মানুষ যখন তার মেয়েকে কেড়ে নেয় তখন তার কতটা কষ্ট হয়। আমরা চাই যারা দোষ করেছে তাদের কঠোর শাস্তি হোক। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে মানুষ দেখুক একটা মায়ের কাছ থেকে তার সন্তান চলে গেলে তার কতটা কষ্ট হয়। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।